আমরা যেন জান্নাতে যাইতে পারি, এটা আল্লাহর বড় শখ। আল্লাহ মন থেকে চায় আমার সবগুলা বান্দা জান্নাতে চলে যাক। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম সন্তানকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছে। কয়টা জিনিস দিছে? সবাই কথা কইেন, প্রাণবন্ত। গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন, মারহাবা কয় না? তো এখন আল্লাহ কয়টা জিনিস দিছে? কয়টা দিছে? 3টা। জোরে কোন কয়টা? 1 নম্বরে আকল। 1 নম্বরে কি? বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল দিছে কাজে লাগাইয়া আপনি যেন জান্নাতে যেতে পারেন, ঠিক কিনা কর? কিন্তু আমরা দেশ আকল কাজে লাগাইয়া ইসলামের আরো বিরোধিতা করে, ঠিক কিনা কর? আকল কাজে লাগাইয়া ওই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা বলো? আকল কাজে লাগাইয়া হক্কানি পীর মশায়েকের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি এই বাংলাদেশ কাউকে লিজ দেওয়া হয় নাই। এই মুমিন মুসলমানদের শিকড় 7 জমিনের নিচে, আর তাদের শাখা প্রশাখা 7 আসমানের উপরে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। কয়টা জিনিস দিছে? কথা কইন কয়টা? 1 নম্বরে বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা মহামূল্যবান জিনিস। আপনি এই কালাবেড়ারে এরকম মেডিসিন বাড়িয়েছে, কালাবেড়ারে সুন্দর বানাই দেবেন আপনি। তারে কি দেখলাম থেকে নমুনা ইয়ে রয়েছে, এটা করতেন পারবেন। আপনার নাক স্যাপটা এটারে প্লাস্টিক সার্জারি করে খাড়া করাই লিখতে পারবেন। আপনার দাঁত ফ্রি ওসানেসা এটা নিয়ে কি তাদের গুণা দিয়ে ফেসাইয়া বাইন্দা 6 মাস রাখিয়া দিলে সমান হয়ে জিজ্ঞাসা। এই বিভিন্ন জিনিস আপনি করতে পারবেন, কিন্তু একজন ব্যাক করলে আপনি বুদ্ধি করে আহলোলা বানাইতেন পারতেন। পৃথিবীর সকলে মিল্লা পারবো? আকল বড় দামি জিনিস। যারা 1500 বছর আগে এই আকলকে কাজে লাগিয়েছে তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? ওরা কারা? ওরা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমরা হইলাম ওদের বংশধর, ঠিক কিনা? আমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমানের রক্ত। ও মুসলমান, একদল মানুষ যারা আকল কাজে লাগাইছে তাদের ব্যাপারে কোরআন শরীফে যেহেতু আয়াত নাজিল হয়েছে। যারা আকল কাজে লাগায় নাই এমন মানুষ সেই জমানায় ছিল নাকি? জানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আবার কি মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ থেকে জানোয়ার, কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? আবু জেহেলের বংশধর যেহেতু, আরে আবু বকরের বংশধর যেহেতু আছে, আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আমি দাউদ কান্দি এক মাহফিল, আমি কইছি আবু জেহেলের বংশধরও আছে। এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিও কইতে কু, আমি কইতে কু তে কেন বইয়া দিছে কু। তো আমি কই তারে ফাইলে কিতা করলেন? কয় তারে ফাইলে পানি লাগাইলাম না, ওই মাহফিলের মাঝখানে খেরাই করাইয়া থুত্তাইয়া গোসল করাইলেন। কই থাকে ফাললে কুদুর হুজুর ঠিকানাটা সংগ্রহ করে দিয়ে। কয়দিন আগে এইরকম একটা ধরা পড়ছে ঢাকা। কই ধরা পড়ছে? কথা কয় না তো? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। তারে মনে করুন অটো ড্রাইভার, তে সিএনজি চালায় না, তে কোনো মাটি কাটে না, তে কোনো মূলা ক্ষেতের কিল করে না, তে ইট কাটে না, ভাট্টার ভিতরে বইয়া বইয়া, তে শিক্ষিত মানুষ বুঝা হইন না, তে যেই এক কথা কইয়া বইছে, কথাটা কি কইলে তা কইলে তবে তে কইয়া বইছে কিতা খেয়াল করেন সিহন কথা কয়, যেই সব মেয়েরা ফর্দা কর, অর্থাৎ বুরকা পরে, হেজাব লাগায়, মেকআপ লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আসতে কন নাউজুবিল্লাহ। ফিরসা হুজুরের মাইয়া পর্দা করে দেখে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারতো না। আমার কথা না, পড়তে পারতো না।
ফারবনি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা তাড়াতাড়ি দিয়ে লাইছি দাদা, আমরা ট্যাক্সের টেহায় তোমরা ঘামের টেহায় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের বেতন হয়, ঠিক কিনা বলো? কথা তো কইয়া বইছে যে এই যারা পর্দা করে তারা শতকরা 92 জন লোক এই দেশটাত মুসলমান, শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ হক্কানি পীর মাশায়েখের দেশ, ঠিক কিনা বলো? এই দেশে বেড়া মানুষের লেংদি পড়তো, লেংদি ফিসাবরা ইয়া লুঙ্গি পরা শিখাইছে, হরারাম কইতো তারারে কলমা পড়া শিখাইছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই দেশের মুসলমানেরা ওই এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়। এই দেশের মুসলমানেরা ফজরের আজান শুনলে তাদের ঘুম ভাঙে। যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশ মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা বলের সোনার জমিন আসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোনা আমিন। এই ব্যাকলে প্রফেসর উল্লাহ বুবুকিত উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কারে না বালহুমাদাল, তে জানোয়ারের তেরো খারাপ, ঠিক কিনা? ওরা মুসলমানের দেশ বইয়া মুসলমানের বিরুদ্ধে কথা কস, নিজের বাপের নামও মুসলমানের, নিজের মার নামও মুসলমানের। তুই ফাস্ট ফুডের ভিতরে ধর্মের জায়গা তুই বড় বড় ইসলাম রাখছ তো, তুই ঠিক নি রে? তুই ধর্মের জায়গাতে ইসলাম দেখাস, বড় আবার স্টেজ উঠতে দেখবে সিনা বাবাই আমরা কি মুসলমান না না করছে কেন তোমারে? তুই নিজের কথা দিয়ে তো তুই পরিচয় দিস তুই আসলে মুসলমানের কাতারও নাই, ঠিক কিনা কও? পর্দা করা নফল না ফরজ? যেই ফলায় ফরজের বিরুদ্ধে কথা কয় তে কি ইসলামও আছে? তো তো কইয়া বাইয়া ঘোষণা দিয়ে বার হয়ে গেছে গা, ফ্যানশন খাওয়ানোর লেগে না নামটা লইয়া বইয়া রইছে, ঠিক কিনা কও? যদি কও ঠিক কিনা, তাহলে আকলের দাম কম না বেশি? আমার মূর্খ বেড়ায় আমার গ্রামের সহজ সরল মানুষটা আকল খাড়াই আল্লাহ চিন্তা লাইছে, হেতে ইউনিভার্সিটির প্রফেসর আল্লাহ চিনতে পারছে। কপাল কি খারাপ! দেখে বুদ্ধি আকল এটা অনেক দামি জিনিস। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা? আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। কুমিল্লা রানীর বাজার একটা বড় মাদ্রাসা আছে, একটা মসজিদও আছে। এই মসজিদের ভিতরে আমি কুমিল্লা বাসায় থাকলে নামাজ পড়তাম যাই। তো এই মসজিদের সামনে অনেক ভিক্ষুক দুই সাইডে বইয়া থাকে। একটা ভিক্ষুকের লোক আমার খাতির, তারে আমি আবার আদর যত্ন করি, কোনটা কিতা লাগে খোঁজখবর রাখি। একদিন আমার এক বন্ধু গেছে দেখা করণের লেগে, হ্যাঁ তারে লই আমি কথা কইতে কইতে বাড়ি যে গেতে আসি। তে অন্ধদ আমার কথা হইনা বুঝ জ্বালাইছে আমি যে সীমানা পার হয়ে গেছি গা। তে আমার ডাক দেবে হুজুর জাগিতেছে, আমি আরে না আইতে আসছি। পরে আমি ফিরা গিয়া সেটা আমার বন্ধুরে কইলাম, শুধুই অন্ধ, তার সাংঘাতিক আকল। কই কেমনে বুঝলাম? আমি এখনই প্রমাণ পাইবা তার আকল কত দামি। আমি কাছে গিয়া সেটা একটা 10 টিকা নোট বার করছি পকেটতে। 10 টাকার নোট বার করিয়া আমি ভিক্ষুক তাড়াতো দিয়া আমি হাসি দিয়া গেলাম, রে আজ মন্ডাবালা আছে, তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? কইছি কত? তে এমনি টেহারা দইরা কিতা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয়, শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। 50 বছরে অন্ধ ভিক্ষুকটা তার বউকে দেখে না, সে কথা না বললে তার বউকে চিনে না, জন্ম দেওয়া ছেলে চিনে না, মেয়ে চিনে না, কিন্তু কেমনে জানি ধইরা সে চিন্না ফালাইছে এটা 10 টাকা। এটার নাম হইল ভাই আকল, ঠিক কিনা? ও মুসলমান, 1 নম্বরে আকল আল্লাহ তোমারে দান করেছেন। আকল কাজে লাগাইয়া তুমি ইসলাম চিনবা, ইসলামের পথে চলবা। মস্কারা হবে, টিটকারি হবে, জেল জুলুম নির্যাতন হবে। ইসলাম কণ্ঠ কুসুমাস্তীর্ণ কোনো পথ নয়, ফুল বিছানো কোনো পথ নয়। ইসলাম কণ্ঠ কাকীর্ণ। এবার একটা চিকন কথা শুই না যাও, আমার নবীর মতো ভালো মানুষ, ভদ্র মানুষ, সেরা মানুষ এই দুনিয়াতে আসে নাই, আর কোনো দিন আসবে না। এই নবীর জন্ম কই?
বা কথা কেন, জন্ম কোথায়, শৈশব কোথায়, কৈশোর, তারুণ্য, যৌবন, বিয়া করছে, নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, মেয়ে বিয়ে দিছে, ব্যবসা করছে, লেনদেন করছে, কিন্তু থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? এই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। তাইলে বোঝা গেল উনি মানুষটা কি বেশি সুবিধার ছিল না? সুবিধার ছিল না তিনি? এই মানুষ কি আর আসবে? এসছিল, আগেও আসে নাই, আসার সম্ভাবনা। তাহলে উনি দি মক্কায় থাকতে পারলো না, আর আমরা দি মাশাআল্লাহ নিজের বাড়ি থাই, ঘুমাই, খাই, কেউ আমরার বিরোধিতা করে না। বরংস আমরা হইলাম যারা ফিরসাব দাবি করি, আমরা হইলাম ইসলামের ধারক বাহক মনে করে ফিরসাব দাবি করি, এবং মাইনসেও আমরা সেই জায়গাতে রাখছে, সেই জায়গাতে রাখছে দেখে লাউয়ের দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে ফইলা লাউডা ফিরসাব হুজুরের, জালটা খেও দেওয়ার সময় নিয়ত করে বড় মাছের মাছটা ফিরসাব হুজুরের, ফুতেরে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে যে বেতনের ফইলা টেহাটা হুজুরের, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহাটা সব দি ফিরসাব হুজুরের। তোমারে মনে করছে তুমি ইসলামটারে ছাইয়া রাখবা, কিন্তু তুমি যখন ইসলামের উপরে আঘাত আসলে চুপ করে থাকো, তখন মন চায় চিৎকার করে বলি, তুমি ইসলামের নাম নিয়া, তুমি একটা ভণ্ড বেসনের ভূমিকা নিয়া তুমি সব প্রথম গ্রহণ করেছো, ইসলামের বিরোধিতায় তোমার কলিজায় লাগে না, ঠিক কিনা? তুমি সব খাইবা ফইলা ফইলা, আর ইসলামের বিরোধিতা শুরু হইলে, ফিটাফিটি শুরু হইলে তুমি মুড়িতে ডাক দিয়া কইবা চাও শোনো বাইরে গীতা কেরে, তুমি এনা সকল তো আগে যাইবা। নবীজিদি সকল তো আগে গেছে, নবীজিদি সকল তো আগে গেছে। খন্দকের যুদ্ধের সময় সবদি পাথর তুললে বড় একটা পাথর কেউ তুলতে পারে না। নবীজিকে সব সর, আমি থাকতে তোমরা চেষ্টা করে দিতা, আমি নবী, তোমরা হইলো উম্মত, সব আনার লোকের না, সব সর, সবাইরে সরাই দিয়া তিনি এটারে বিরাট বড় পাথর এক লালগি দিছে। এরপরে যতদিন বাচ্চা আছেন নবী একটু বাঁকা হয়ে আসতেন। আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিগায়, নবী গো, আপনি যে শক্ত সামর্থ্য মানুষ, সুঠাম দেহের অধিকারী, একটু গুছা ওই আটেন কেড়ে। আয়েশা, ওই খন্দকের যুদ্ধের সময় পাথরটা যে টান দিছিলাম, রগকুদ্দুর টান পড়ছে, এই যে বেহা হইছি আর সুযোগ হইতাম পারছে না। কি নবী, কি নবী! আর তুমি লাটসা বুঝাইছো, তুমি লাটসা বুঝাইছো, তুমি বইয়া বইয়া খাও। নবী দিয়ে একদিনও তিনি বসে বসে খেয়েছেন, একটা প্রমাণ যদি দিতে পারো, নবী প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করেছেন, নিজের ঘরে কাজ করেছেন, তিনি একদিনের জন্য এইভাবে হাত পাইটা কারো থেকে কোনো টাকা গ্রহণ করেন নাই, ঠিক কিনা বলো? নবী সবসময় চেষ্টা করছে এরকম করণের লেগিয়া, আর আমরা সবসময়, ঠিক কিনা কও, সবসময় এটা হিকছে না, এইটা হিকছে না। তোমার দি কানিয়ে কানিয়ে খেয়ে, তোমার দি কুটি কুটি টেহা, তোমার দি বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এই গ্রাম তো এই গ্রাম সীমানা শুইয়া গেছে তোমার খেতে, এরপরও তুমি টেহা, আরও তোমার টেহা লাগবো। একজন মানুষের কয় টেহা লাগে? তুমি খালি এইটা হিকছো, এইটা হিও না গেরে, কেডা জানি এমনি ঘুরাই দিছি, এটা পারিছে ঘুরে যাই এমনি খাস করে টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, শরম করে নাই টেহা খাইতে। আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমি। আমি বলি যে যত বড় পীর সাহেব, তিনি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য যখন বন্যা হবে সবার আগে পীর সাহেব আগাই যাবে, যখন ঘূর্ণিঝড় হবে সবাই আগে আসবে, রোহিঙ্গা মুসলমানরা যখন আমার দেশে আশ্রয় নেবে সবার আগে পীর মাশায়েখরা আগাই যাবে। আল্লাহ তাদেরকে অনেক দিছে, এই দানগুলা আল্লাহ দিছে নিজে খাওয়ানোর লেগিয়া না, সবাইরে লইয়া খাওয়ানোর লেগিয়া, ঠিক কিনা কও? তাহলে আকল খাটাইয়া খাটাইয়া আমরা কষ্ট হইতেছে বোধ হয় না? আমি আর বেশি না, সামান্য একটু। এক নম্বরে না কিতা কয়রানা জিনিস, কথা কয় না রে? তাহলে এক নম্বরে গেল আকল, দুই নম্বরে হলো কোরআনুল কারীম, সুবহানাল্লাহ বলবেন না? এমনে এমনে কোরআন আসে নাই 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে। আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও। আল্লাহ কয় যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কোরআন, 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা ভয় পাওয়া মানুষ, দরবারে রাত জেগে জেগে কথা শুনতেছো, তোমরা যারা জান্নাত খুঁজতেছো কোথায় আছে, হুদাল লিল মুত্তাকিন, ওই তোমাদের জন্য এই কোরআন হলো হেদায়েত। কোরআন পড়ো, কোরআন বুঝো, আল কোরআনের সমাজ গড়ো। এই কোরআন পড়তে পড়তে, কোরআন বুঝে বুঝে নিজের জীবন যখন কোরআনের রঙে রাঙ্গিয়ে দেবা, যেদিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দলে দলে তোমারে দেখার জন্য আসবে, সবাই মিলে তোমারে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। ও মুসলমান, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? কয়টা জিনিস দিছে আল্লাহ? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান, আর লম্বা সময় না রে ভাই, সামান্য একটু কথা মন দিয়ে শোনো। উঠাউঠি কইরো না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। ব্রাহ্মণপাড়ার এমন কোনো গ্রাম নাই মুশতাক ফয়েজি ওয়াজ করে নাই। কদম দিলেই মাহফিলের ওজন বুঝি। আজকে বারেশ্বর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে উঠে উঠে হাঁটাহাঁটি করা ঠিক হবে না। 3 নম্বরে মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে করিম, আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব আপনি একটু জানাই দেন। আল্লাহ যেন জানতে চায়, বান্দারে আমার ব্যাপারে তোদের কি ধারণা? আমরা কইটা কি জিগান লাগেনি? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা কইয়া দেই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনি আল্লাহর জন্য। এটা ঠিক নেই। আমি কইলাম আপনার একটা কথা না, আরও কথা আছে। আমরা মুখে কইলা ইলাহা ইল্লাল্লাহ, মুরব্বী মুরব্বী বসো, ধরে বসাই দাও, বসাই দাও মুরব্বী রে। আচ্ছা ইমার্জেন্সি বোধহয় দাও, স্যার দাও ইমার্জেন্সি। আমিন কন, আমিন কন জুড়ে। আমি বললাম মাওলা রব্বে কারীম, আমরা তোমারে বলছি লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা, কথা বলেন লা মাবুদা, লা মাশুকা, লা মাকসুদা, লা মাওজুদা, লা ইলাহা, সুবহানাল্লাহ। আমরা শুধু বলি লা ইলাহা, এটাই আমাদের শেষ কথা না, আরো কথা আছে। ও মাওলা রব্বে কারীম, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া ইবাদতের পাওনা কেউ নাই। তুমি দেখছো আমি বারেশ্বরের হিসাবের কান্দ ধরে আনি, আমি কই আপনি আমার বন্ধু মানুষ, আল্লাহ এটা দুনিয়ায় চলার লাগা কখন লাগে, কিন্তু আমার অন্তরের কথা লা মাশুকা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই, ঠিক কিনা? সুতরাং লা ইলাহা, লা মাবুদা, লা মাশুকা, লা মাকসুদা, লা মাওজুদা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই কোন আমিন। আল্লাহ কয় মাশাআল্লাহ, আমি খুশি হইলাম। এই বাচ্চাটাকে বসাই দেন তো, কাউরে কেউ উঠতে দিয়েন না, যখন যেখান থেকে উঠবে ওইখানে বসাই দেন। মাহফিল বিরক্ত করা যাবে না, এই কবুল হওয়া মাহফিল 2-1 বাচ্চার জন্য নষ্ট হতে দেওয়া যায় না। আমিন কর জোরে কোন আমিন। তাইলে ও মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ কয় আমার ব্যাপারে কি তোমাদের এই ধারণা? আমি কই জি আল্লাহ। এবার আপনি বলেন দেখি আপনার ব্যাপারে, নবীর ব্যাপারে আমাদের কি ধারণা করব? আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা,
আমার ব্যাপারে যখন বলে দিয়েছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীর ব্যাপারে তোমরা জেনে রাখো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন-নাস। সুবহানাল্লাহ কয় না? এদিক সেদিক চাইয়েন না, খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে খেয়াল করে থাকেন। আজকে কথা নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আমিন কর। এখন আল্লাহ ডাক দেয়া কয়, শুনো আমি হইলাম রব। আবার তোমরা ক্লিয়ার ধারণা নাও, আমি যত জায়গায় রব, আমার নবী যে তত জায়গায় রহমত, ঠিক কিনা? কি মজার কথা রে ভাই। আয়াতটা পড়লে তো কলজাটা ঠান্ডা হয়ে যায়। আবার পড়ো দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল-আলামিন। নবী হইলেন সমস্ত জগতের জন্য রহমত। মারহাবা কয় না? নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? কোরআন তো পড়ো না, কোরআন পড়া দেখো কত মজার মজার কথা। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, এই নবীকে আল্লাহর রহমতে সবার জন্য নবীর মনটারে নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? নবীর জন্মের সময়ের কথা শোনো ভাই, বুঝে যাবা আমার নবী কি জিনিস। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দুনিয়াতে এসেছেন, তিনি যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, তৎকালীন জমানায় নিয়ম ছিল মক্কার মহিলারা নিজের বাচ্চারে বুকের দুধ খাওয়াইতো না। এখন বাচ্চায় খাইব কি? তায়েফ একটা, খুব খেয়াল করেন চিকন কথা, আমরা মূল কথা এসে পড়ছি। তায়েফ একটা শহর ছিল, মক্কার পাশে এখনো আছে। তায়েফের তো একদল বেরিয়ে তাইতো মক্কায় আয়াসেরা বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে। ২-২.৫ বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার আইনা দিয়া যাইতো। যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, একদল বেরিয়ায় তায়েফেরতে রওনা দিছে আইব মক্কায়। মনে করেন বুড়ি সঙ্গতে রওনা দিছে আইব ১২০০। রওনা দিছে করতে আবার জিজ্ঞাসা করতে রওনা দিছে এতে করো মাপিল করতে রওনা দিছে আইব কৌ কথা কয় না রে। রওনা দিছে করতে আইব কৌ। এখন বুড়ি সঙ্গে রওনা দিয়ে সেটা আপনার এই যে ইয়ারা আছে না, তুলা গাছের তলটা আছে না, যে যেগুলো সাদুকপুর রাস্তাটা গেছে, এখনো আইয়া সেটা এক বেরিয়ে সিল্লাম দিয়া কয় একজন নাই, একজন একজন আপনি কি কথা কম কর, একজন তুলা গাছের তলে যখন কইছে একজন নাই, সকলে কয় কারা নাই, আমার লোকে তো আছে। আরে কারার নাম করতে পারো না, কয় বিডির নাম হালিমা। সুবহানাল্লাহ কোন রে হালিমায় নাই কয় না। সকলে তুলা গাছের তলেতে দহিন ফাইল চাইয়া রইছে, মরসাটা পর্যন্ত দেখা যায়, খবরও নাই। কিদারে বুড়ি সঙ্গে রওনা দিলাম, তুলা গাছের তলে আইয়া দিয়ে বিড়ি ফিসে ফুড়া গেছে গা। এ বিড়ি ১২০০ পর্যন্ত যাইব কেমনে? কতক্ষণ সকলে খেরুই থাকা আবার রওনা দিছে, হালিমার খবর নাই। সবাই আসছে ১২০০, আইসা দেখে কার বাড়িতে বিল্ডিং আছে, কার বাপ জাপান থাহে, কার বাপ আমেরিকা থাহে, কারা টাকাওয়ালা, এরকম ধনী ধনী বাচ্চারি বাচ্চা লইয়া সবাই আবার ফিরা রওনা দিছে। ফিরা রওনা দিয়া তারা সবাই মিল্লা গেছে বিজয়পুর না বিজয়পুর বিজয়ফাড়া কানা মারহাবা। কই গেছে? কই গেছে? বিজয়ফাড়া। সবাই বাচ্চা কাচ্চা লইয়া যখন যাইতে আছে, সবাই যাইতে আছে, সবাই খেয়াল কইরা দেখে হালিমা আইতে আছে। সবাই কইবেন সবাই কথা, সবাই হালিমা ক্রস করছে, বিজয়ফাড়া ক্রস করছে। পরে হালিমাকে কি টাকা
তোরা কি সবাই বাচ্চা কাচ্চা লইছ? হালিমায় দেয় সকলের কুলের মধ্যে 2 বাচ্চা, ওই নিজের একটা আর মক্কা শরীফতে লইছে একটা। ওয়া 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 কান্দে না কান্দে না কান্দে না এরকম করতে আছে। হালিমায় জিগা কি দেখো তোরা কি বাচ্চা কাচ্চা লই আই ফস? হালিমায় কয় তো বাচ্চা আনতাম না, তোর লেগে বইয়া থা, তুই দি তুলা গাছের তলা ওনের পরে তোর লেগে অনেকক্ষণ খেলিয়ে আসলাম না, তোর দিয়ে কোনো খবর নাই, এর লেগে আমরা গিয়ে বাচ্চা কাচ্চা লই আইছি। হালিমায় কয় আর বাচ্চা নাই, সব ভালো লাগুন না কেন? ওই মক্কার যারা ফিরে গেছে তায়েফের হালিমার যারা বান্ধবী, তারা ডাক দিয়া কয় হালিমা গো, একটা বাচ্চা আছে, তার বাপ নাই, বাচ্চারা এতিম, গরিব মানুষ, আমরা চিন্তা করছি টেহা দিলে কইতে দিব, এটান দিয়ে সাইগা চলে কষ্ট করিয়া, এলাকা বাচ্চার খবর লইছি না গো, গেলে যাইতা পারো। হালিমার মনটা ছিল একটু শক্ত, উনি ছিলেন একটু হিসাবি। হালিমার জামাইয়ের মনটা ছিল বড় নরম। হালিমার জামাই কয় হালিমা আইয়া পড়ছি বিজয় ফাড়া, আর কয় খাই ফুনমতিটা ফাড়ুইলে দো, আমরা বারেশ্বর সমোহনীরা দুই খেলাম, আর কয় রাখাই ফিরত যাইতাম না লও চাইয়াই। হালিমায় কয় যায় আমি তো 2টা টেহাল লাগিয়া, তার বিলে বাপ নাই, গিয়া কিদা করা? কয় লও না চাই, পছন্দ হইলে নেব নাইলে নাই। হালিমার জামাইয়ের যুক্তি, হালিমার পছন্দ হইছে, তারা বারেশ্বর সমোহনী দিয়ে ভিতরাইয়া ঢুকছে। মসজিদের সামনে গিয়া দেই ইমাম সাহেব খেলি রইছে। জিগা ইমাম সাহেব বাড়িকো? কয় বাড়িকো জিগাইয়া লাভ নাই, আজ অনেক বছর ধরে ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে সব ঘর চিন্না লাইছি, কিতা লাগবো হেডা কন? কই গ্রাম বিলে একটা ফলা আছে, বাপ নাই, কহ তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু, তার নাম মোহাম্মদ, তার আব্বার নাম আব্দুল্লাহ ভাই সাহেব, এবারায় দোতে ফেরো থাকতে মারা গেছে, ব্যবসার কাজে গেছি, এবারায় আর ফিরাইছে না, এবারায় ফুত দেখছে না, ফুতেও আব্বা দেখছে না। কই ভাই সাহেব, ওই ইমাম সাহেব গড়টা কোনটা? ওই যে কাবাগর, কাবাগরের উত্তরে যে ছোট্ট ঘর, এটা তো আমেনার ঘর। এবার হালিমা, হালিমার জামাই আর হালিমার নিজের ফুত, তার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? 3 জনরে লইয়া ঘরটার সামনে গিয়া দাঁড়াইছে। হালিমায় ডাক দিয়া কয় স্বামী গো, আপনি আব্দুল্লাহরে কোলো লইয়া কুদুর বাইরে দাঁড়ান, এই ঘরটার দাঁড়াইত নাই, এবিডি বেডে মানুষ একলা, আমি নিজে আগে যাই। হালিমায় দরজার কাছে গিয়া দেখে দরজাটা বন্ধ। হালিমায় দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে? কে বাইরে দাঁড়াইয়া সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমার নাম হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি। কয় কেন এসেছো? কয় বাচ্চা নেওয়ার জন্য। আমি না ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, তোমার বুঝি আমার ফুতের লাগিয়া মায়া লাগছে গো হালিমা। কত বেরিয়েতে তায়েফতে আইলো, সবাই বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়া গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, একটা মানুষও আসলো না, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, ভেতরে চলে আসো। হালিমা ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখে মা আমেনা আসন পেতে বসে আছেন, কোলের ভেতরে ছোট্ট একটা শিশু ঘুমায়, আর শিশুর মুখটা এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। হালিমা গিয়ে কয় ও আমেনা, বাচ্চা নেবই এমন কোনো কথা নাই, বাচ্চারা পছন্দ হইলে নেব নাইলে নাই, দয়া করে বাচ্চারা একটু দেখাও। হালিমা ডাক দেয়া, আমেনা ডাক দেয়া কয় দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে, রুমাল দিয়া ঢেকে রাখলে। এবার আমেনা টান দিয়া মুখের পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় আমি জীবনে অনেক বাচ্চা সন্তান দেখেছি, খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখছি রে। যেই মাত্র আমেনার টান দিয়া পর্দাটা সরাইল, আমি আমেনার কুলে দেখাইয়া দেখি, আমার দেখা মনে হইল আমি জীবনেও এমন সুন্দর বাচ্চা আর একটাও দেখি নাই। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে কয় হালিমা কথা বলতে সাবধানে বইল গো।
তুমি বলো এত সুন্দর মানুষ আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর মানুষ দ্বিতীয় আমার আল্লাহ আর একটাও বানায় নাই। বানাইলে না দেখতা, আর তো বানাইছে না মাস্টার পিস, ওয়ান পিস আমার নবীজি আল্লাহর বন্ধু, আল্লাহ তিল 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 করে মন মতো করে সাজাইছে। তুমি দেখবা কেমনে গো হালিমা। হালিমা কয় আমি যখন বাচ্চারারে দেখলাম, দেখি চোখ বন্ধ করে ঘুমায়, আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো তারে দেখতেছি, তে তো আমারে দেখে না, যদি একটু চোখ খুলতো। আমি কারো কাছে কিচ্ছু কই নাই, আমি মনে মনে বলতেছি, হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে লড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে।